আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই ও বোনেরা? আজকে আসলে ঘরের কাজ করতে করতে রান্না বাড়ার কথা ভুলেই গেছি, তাই তাড়াহুড়া করে আজকে রান্না করতেছি। আপনাদের সাথে একটু ফাঁকে ঝোঁকে একটু শেয়ার করলাম। আসলে এই রান্নাটা যারা পুরুষগুলো আছেন, দূরে কোথাও থাকে বা একা একা রান্না করে খেতে হয়, আসলে দেখলে শিখতে পারবেন। দেখেন কি রান্না করতেছি। শিখলে শুধু আলু কেটে দিছি, আলাম টমেটো দিছি, ডাল দিছি, কিছু মাংস দিছি, তেল দিছি, দিয়ে সব কিছু একসাথে কষিয়ে নিব। তারপর কি রান্না করি দেখেন। কি মনে করছেন তরকারি রান্না করব না? আসলে তরকারি রান্না করব না, সুন্দরভাবে কষিয়ে নিব, মাংসটা একটু সিদ্ধ করে নিব। আর এই যে দেখেন গ্রামের পোলাও চাল, বড় বড় শাকরকোনা চাল বলে এটাকে। আমাদের গ্রামে এগুলো দিয়েই পোলাও বেশিরভাগে খায়। আসলে ভালো লাগে এগুলো দিয়ে পোলাও রান্না করলে। তাই সব কিছু এই যে দেখেন মশলা এতগুলো হয়ে গেছে, কিন্তু এখানে কোনো চাউল দিই নেই। আলু, ডাল, মাংস, টমেটো এগুলো দিয়ে এতগুলো হয়ে গেছে। তাই এখন এই যে চালগুলো দিয়ে দিলাম। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে খিচুড়ি রান্না করব। আসলেও একটা লেটকা খিচুড়ি রান্না করব। হাতে সময় যখন না থাকে, আসলে তাড়াহুড়া রান্না এইরকমই করতে হয়। আর এইরকম রান্না করলে আসলে এই রান্নাটায় স্বাদও হয়। কারণ শিখলে শুদ্ধ আলু রান্না করে দেখবেন, মাংস দিয়েও অনেক ভালো লাগে, একটা ঘেরান আসে অন্যরকম। তাই অসাধারণ ডাইলে চাইলে খিচুড়ি রান্না করলাম। কেমন হয়েছে জানাবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের জন্য ভালো হবে যারা রান্না করতে